দমদম পার্ক ভারত চক্রের মধ্যে দাঁড়িয়েছি এবং এই বছর দমদম পার্ক ভারত চক্র কিন্তু অর্জন করে নিয়েছে দর্শকদের ভিতরে তৃতীয় স্থান অধিকার করেছে তারা। সেই ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট সঙ্গে। একটু দাদাদের কাছে আসবো যে আজকে আপনাদের এই পুরস্কার হাতে অনুভূতিটা একটু জানতে চাই, কারণ দুদিন আগে যে অবস্থা আমরা যার মধ্যে দিয়ে গেছি, যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে তারপরে সেইটাকে ওভারকাম করে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি, তো কিরকম লাগছে আজকের দিনটা? দারুণ লাগছে, একটা বিশেষ আনন্দের দিন। বঙ্গ নিউজকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এরকম মানে একটা প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তারাও এই অনুষ্ঠানটা সফল করতে পেরেছে এবং আমরাও তাদের হাত দিয়ে প্রাইজ পেতে আমরা ভীষণ আনন্দিত এবং উৎফুল্লিত। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে দমদম পার্ক ভারত চক্র কিন্তু এবারে অসাধারণ একটি উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছেন। অসাধারণ মণ্ডপসজ্জা, প্রতিমা, সবকিছু দারুণ লাগছে সবকিছুটা দেখতে। তবে আপনারা যারা এখনো পর্যন্ত দমদম পার্ক ভারত চক্রে সেই ঠাকুর দেখেননি বা মণ্ডপ দর্শন করেননি, বলবো অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। শুধু ঘরে বসে ফোট নয়, সামনাসামনি এসে কিন্তু প্রতিমা এবং দর্শন করে যেতে হবে এই মণ্ডপ। এই বছর দমদম তরুণ দল কিন্তু তাদের ভাবনা যেমন ছাপ, আমাদের মনেও কিন্তু ছাপ ফেলে গেছে। হ্যাঁ, এই ছাপ তারা প্রত্যেকবারই ফেলে, কিন্তু এইবারে তারা কিন্তু আমাদের মনে ছাপ ফেলে জিতে নিয়েছে সেরা ভাবনার পুরস্কার। বঙ্গবন্ধু শারদ সম্মান 2025-এ আমরা তাদেরকে এই পুরস্কারে ভূষিত করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দমদম তরুণ দল এবছর বঙ্গবন্ধু শারদ সম্মান 2025-এ অর্জন করে নিয়েছে সেরা ভাবনা, উত্তরের সেরা ভাবনা। একটু সবাই মিলে একটুখানি হইচই হয়ে যাক। একটু আপনাদের কাছে আসবো, জানতে চাইবো আজকে এই পুরস্কার হাতে কিরকম লাগছে? সবসময় ভালোই লাগে। বঙ্গ নিউজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেরা ভাবনার পুরস্কার দেওয়ার জন্য। খুবই আনন্দ। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। এইভাবেই দমদম তরুণ দল বছরের পর বছর আমাদের মনে কিন্তু ছাপ ফেলে যাক, সেটাই আমরা চাই, যেন আগামী বছরে এইভাবেই বঙ্গবন্ধু শারদ সম্মান তাদের কাছে আবারও ফিরে আসতে পারে নতুন কিছু নিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলেছি বেলেঘাটা 33 পল্লীর মণ্ডপে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যে ওনাদের হাতে পুরস্কার, এই পুরস্কার ওনারা অর্জন করে নিয়েছেন। ওনারা এই বছর পাচ্ছেন, অর্থাৎ বেলেঘাটা 33 পল্লী জিতে নিয়েছে উত্তরের সেরা পরিবেশ বান্ধবের যে পুরস্কার, সেই পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একটু জানতে চাইবো কেমন লাগছে আজকে? এবার আমাদের নজরুল দিবস এবং আমাদের প্রত্যেকটা শারদ সম্মান আমাদের সমান, তার মধ্যেও আমাদের মানুষের ভালো লাগাটা আছে আরও বেশি গুরুত্ব আমরা দিই। এবং 33 পল্লী গত প্রায় 11 থেকে আজ অব্দি মানুষকে বিভিন্ন রকম থিম উপহার দিয়ে আসছে এবং যত দর্শনার্থী এখানে আছে 33 পল্লী একটু সবার থেকে একটু আলাদা কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আরও আলাদা এবার 2025-এ আমাদের
তার কারণ হচ্ছে নতুন জয়ন্তী বর্ষ একবারই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এতদিনের একটা গলির ক্যানভাস ছিল, আজকে কিন্তু আমাদের গলির ক্যানভাস থেকে আমরা মাঠের ক্যানভাসে পরিণত হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে সবচেয়ে বড় পাওনা এবছরের সবচেয়ে বড় সৃষ্টি আমাদের, সেটা হচ্ছে গণেশ সাধকের প্রতিমা, যেটা সারা বাংলায় প্রথম আজকে 90 বছর বয়সে একজন চিত্রশিল্পী আমাদের স্কেচ দিয়েছে এবং তার ঠাকুর আমরা নামাতে পেরেছি এবং দর্শকদের উপহার দিতে পারবো, এটা কিন্তু ইতিহাসে থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে 33 কোটিতে মানুষ যা পায় তার থেকে একটু অনেক বেশি পেতে চলেছে। তাই প্রত্যেক দর্শনার্থীদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের একটাই বক্তব্য, তারা 33 কোটিতে আসুক, সুন্দরভাবে তারা ঠাকুর দর্শন করুক এবং আমাদের একটা সুন্দর মেসেজ তারা নিয়ে যায়, বহন করুক সারা বছর ধরে, যাতে আমরা সামনের বছর আবার নতুন উদ্যমে ঠাকুর করতে পারি। তাই শারদীয়া প্রত্যেককেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের প্রত্যেককে শারদ শুভেচ্ছা এবং দর্শনার্থীদেরও আগাম শারদ শুভেচ্ছা দিন। একদম অবশ্যই আসুন বেলেঘাটা 33 পল্লীর এই মণ্ডপ সজ্জা দেখতে, প্রতিমা দেখতে। যেরকম দাদা বললেন যে এইরকম প্রতিমা কিন্তু এর আগে কলকাতায় কখনো কেউ দেখেনি, সেইটা দেখতে আসুন এবং ওনারা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে, আশা করছি এই মণ্ডপ দর্শন করে যখন আপনারা ফিরে যাবেন তখন সেই বার্তা আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমি ঈশিতা আপনাদের সঙ্গে বঙ্গবন্ধু। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আপনাদের প্রথমে শুভ সন্ধ্যা জানাই এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজডাঙ্গা নব উদয় সংঘের মণ্ডপে এবং আমাদের সঙ্গে রয়েছেন সেখানকার সদস্যরা। এবং এখানে যে আপনারা যে মিউজিকটা যেটা শুনতে পাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন, তার যে সৃষ্টিকর্তা তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। তো একটি মণ্ডপ তো সুন্দর হয়ে ওঠে, সেখানকার শিল্পী, প্রতিমা শিল্পী, থিম শিল্পী, তারপরে সেখানকার যিনি আবহ তৈরি করেন, সবটা মিলিয়েই তা এই বছরে রাজডাঙ্গা নব উদয় সংঘ কিন্তু বঙ্গনের শারদ সম্মান 2025-এ অর্জন করে নিয়েছে দক্ষিণের সেরা ভাবনার পুরস্কার। সেই পুরস্কারই এখন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বঙ্গনের শারদ সম্মান 2025-এ সেরা ভাবনার পুরস্কার তুলে দিচ্ছেন 99 গ্রাফিক্সের পক্ষ থেকে, ম্যাডাম তুলে দিচ্ছেন এবং সার্টিফিকেট একটু সবাই মিলে ধরে নেব। আজকে রাজডাঙ্গা নবোদয় সংঘ দক্ষিণের সেরা ভাবনার পুরস্কার পেল বঙ্গবন্ধু শারদ সম্মান 2025-এর পক্ষ থেকে। তো কিরম লাগছে একটু জানতে চাই। এত ফাটাকাট নিয়ে এত ভাবনা চিন্তা, সেগুলো দিয়ে যেমন ধরনের একটা ঘটনা ঘটে সেগুলো একটা জায়গায় পাওয়া হয়, তুই পাও না। হ্যাঁ, একদমই তাই। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আছি বোসপুকুর শীতলা মন্দিরের একদম মঞ্চে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং বোসপুকুর শীতলা মন্দিরের হাতে বঙ্গনের শারদ সম্মান 2025-এর পক্ষ থেকে 99 গ্রাফিক্স ওনারা তুলে দিচ্ছেন ট্রফি। এবছর বোসপুকুর শীতলা মন্দির কিন্তু অর্জন করে নিয়েছেন সেরা পরিবেশ বান্ধবের পুজো, অর্থাৎ দক্ষিণের সেরা পরিবেশ বান্ধব পুজো বোসপুকুর শীতলা মন্দির। পুরস্কার হাতে নিয়ে আছে, কিরকম লাগছে একটুখানি জানতে চাইবো। পুরস্কার সবসময় ভালো লাগে, পুরস্কার পেলে উৎসাহ বাড়ে, পুজোটাকে আরো ভালো বা আগামী বছর আরো ভালো করার চেষ্টা আমাদের থাকবে। তো আশা করছি আগামী বছর, এবছর তো ভালো হবেই, হয়েছে, আগামী বছর আরো ভালো করবো। এই পুরস্কারটার জন্য অপেক্ষা করে থ্যাংক ইউ।
নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এর আমরা যে যাত্রা শুরু করেছিলাম সেখানে আজকে সারাদিন ধরে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় এবং আমরা যারা এই পুরস্কার অর্জন করেছেন তাদের হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি এমন এক পুজোয় যেখানকার এই পুজোকে কিন্তু বেছে নিয়েছেন আপনারাই, অর্থাৎ আপনাদের বিপুল ভালোবাসায় বিপুল ভোটে আমরা চলে এসেছি। যারা জিতে নিয়েছে এই পুরস্কার কেন্দুয়া শান্তির সঙ্গে তাদের অভূতপূর্ব কাজ দিয়ে আপনাদের মন এবং আমাদের মন দুই জয় করে নিয়ে তারা কিন্তু অর্জন করে নিয়েছে দর্শকের বিচারে প্রথম স্থান তারা অর্জন করেছে এবং সেই পুরস্কারই তাদের হাতে তুলে দেওয়া। কেন্দুয়া শান্তি সংঘ এই বছরে অর্থাৎ বঙ্গ নিউজ 2000 শারদ সম্মান 2025-এ দর্শকের বিচারে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। একটুখানি জানতে চাইবো যে এই পুরস্কার হাতে নিয়ে কিরকম লাগছে? অনেক বড় পাওনা, কারণ গোটা ক্লাবের কর্তৃপক্ষের প্রত্যেকের প্রচুর পরিশ্রম আছে, আমাদের ভালোবাসা, এতগুলো মানুষের ভালোবাসা এক জায়গায় হলে যে প্রাপ্য আমাদের বলে মনে হয়েছে এবং আমরা পেয়েছি সেই জায়গাটা সবার মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা বলবো যতদিন আমাদের এখনো পুজো রয়েছে সবে সবাই আসবে, অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা একবার করে যান। একদম তাই, এটা আমরা রহস্যটা যেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি সাইকেল জার্নি, আপনারা এসে একবার লাইফ টাইম ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করেন। এই রহস্য জানতে গেলে কিন্তু অবশ্যই কেন্দুয়া শান্তি সংঘতে আসলে শুধু ভোট করলে কিন্তু চলবে না, এখানে এসে এখানকার মণ্ডপ দেখতে হবে এবং এই রহস্য উন্মোচন করতে হবে এবং আগামী বছরেও কিন্তু নতুন কোনো রহস্য দেখার অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম এই কেন্দুয়া শান্তি সংঘের তরফ থেকে। সুশান্ত দাদি, কেন্দুয়া শান্তি সংঘ, ভারত চক্র এবং বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ 3টি পুরস্কার পেয়েছে। কিরকম তোমার অনুভূতিটা একটু জানতে চাইবো? আমার চাপ বেড়ে গেল, সামনে বছর আরো ভালো কাজ করতে হবে এবং বঙ্গ নিউজ শারদ সম্মানের মেম্বারকে আমার তরফ থেকে শারদ শুভেচ্ছা। এবং এবছর কাজগুলো একটু অন্যরকম হয়েছে, আশা করবো যে দুর্যোগ আমরা সবাই প্রার্থনা করছি যেন দুর্যোগটা কেটে যায়, কারণ অসংখ্য মানুষ তারা এই কাজ দেখবে বলে কিন্তু খুশি আছে এবং সামান্য বৃষ্টি পরিস্থিতি কিন্তু এখন মানুষ বেরিয়ে গেছে। আশা করবো মানে আগামী কদিন যেন সকালে বৃষ্টি হোক, সন্ধ্যেবেলা একদম আগামী বছরে বলে তোমার চাপ বেড়ে যাবে। তো মানুষকে, তোমার কি মনে এমন কিছু আছে যেটা তুমি চাও মানুষকে দেখা দিতে, এখন সেই সুযোগটা হয়তো পাওনি? না, প্রত্যেক বছর জানি না কি দেখাবো বা কি, মানে আমার ভাবনা থেকে কি ভাবনা বেরিয়ে আসবে সেগুলো আমার হাতে নেই এবং আমি জানি না, এটা একটা প্রসেস, এটা চলতেই থাকে এবং প্রত্যেক বছরই চেষ্টা করি যাই ভাবনা আসুক না কেন সেটা যেন যতটা সেই ভাবনাটা চায় তার কাছে পৌঁছতে পারি, সেইভাবেই চেষ্টাটা চলে এবং আগামী বছর হয়তো আরো অন্য কিছু অপেক্ষা করে আছে কলকাতাবাসী। একদমই তাই, সুশান্তদার কাছ থেকে সবসময় আমরা কোনো না কোনো মানে মিস্ট্রি, কোনো রহস্য, কোনো আশ্চর্যজনক কিছু দেখার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি। আমরা জানি সুশান্তদা মানেই আমরা এমন একটা কিছু দেখতে যাবো যেটা সম্বন্ধে মানে আমরা একরকম ভেবে যাবো, হয়তো গিয়ে দেখো পিকচারটা একেবারেই অন্যরকম। তো সেইটাই আশা করে থাকি আমরাও। আমি একটু জানতে চাইবো দর্শক বন্ধুদের তুমি কি বলবে? দর্শক বন্ধুদের এটাই, পুজো দেখুন, পুজোকে ভালোবাসুন এবং পুজোটাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা যারা বিভিন্নভাবে পুরস্কৃত করছেন, শারদ সম্মান দিচ্ছেন এবং মিডিয়া পার্সন যারা আছেন তাদের আমাদের বাড়তি দায়িত্ব যে কলকাতায় দুর্গাপুজোর সময় পুরো পাড়ায় যেরকম শিল্পের নতুন নতুন ভাষা মাঠে বা রাস্তায় নেমে আসে এবং যে সকল শিল্পীরা এই প্র্যাকটিসের মধ্যে আছে সারা পৃথিবী জুড়ে কিন্তু এইরকম কর্মকাণ্ড হয় না। মানুষের কাছে পৌঁছে নিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সকলে। একদম থ্যাংক ইউ অনেক তোমাকে। পুজো খুব ভালো কাটুক, আগাম শারদ শুভেচ্ছা জানাই তোমাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আবার আমরা ফিরে আসলাম আপনাদের সঙ্গে নিয়ে, আমি ঈশিতা। বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি নাকতলা উদয়ন সঙ্গে এবং নাকতলা উদয়ন সঙ্গে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এর ওনারা অর্জন করে নিতেন বিশেষ সম্মানের এই পুরস্কার। আর সবাই একটুখানি নাকতলা
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে ফিরে আসলাম বঙ্গনিউজ শারদসম্মান 2025-এর যে যাত্রা আমরা শুরু করেছি সেখানে, এবং আজকে যে শেষ দিনে এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি সুরুচি সঙ্গে। এবং সুরুচি সঙ্গ মানেই আমরা প্রত্যেক বছর বিভিন্ন আশ্চর্যজনক কিন্তু জিনিস দেখতে পাই। এক বছর আমরা দেখেছিলাম যে কি বছর প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুরুচি সঙ্গ আমাদেরকে দেখিয়েছিল, সেটা সেই বছরও বঙ্গনিউজ তাদেরকে সম্মানিত করেছিল। এই বছর তারা যে থিমটি নিয়ে কাজ করেছেন অর্থাৎ অনুশীলন সমিতি, সেটি আমাদের একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, নস্টালজিয়ার জায়গা। এবং সেই কাজটি মণ্ডপে এত সুন্দর তারা ফুটিয়ে তুলেছে যে তার কোনো তুলনাই হয় না। সেই জন্যই 2025-এ বঙ্গনিউজ শারদ সম্মানে তারা অর্জন করে নিয়েছে দক্ষিণের সেরা মণ্ডপের পুরস্কার। তাদের হাতে সেই পুরস্কার আজকে আমরা তুলে দেব। Religious Basmati Dongo! Hip hip hooray! Religious Basmati Dongo! Hip hip hooray! সুরজিৎ পূজা দেখতে হয় নইলে আফসোস করতে হয়, সুরজিৎ পূজা দেখতে হয় নইলে আফসোস করতে হয়। আপনারা যদি আফসোস না করতে চান, তাই যারা এখনো পর্যন্ত সুরুচির এই মণ্ডপ দেখতে আসেননি তাদেরকে বলবো অবশ্যই আসুন এবং এই মণ্ডপ দেখে যান। একদম কথা দিচ্ছি কোনোদিন ভুলতে পারবেন না, ঠিক আগেও যেমন ভুলতে পারে। একটুখানি ওনাদের কাছে আসবো, কিরম লাগছে আজকে এই পুরস্কারটা পেয়ে? ভালো লাগছে, কারণ আমরা এই বছর আমাদের কাজ করেছি, যে দক্ষতা ফুটে উঠেছে, একদম তাই। তার জন্য আমাদের খুব ভালো লাগছে। সেরা মণ্ডপের জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকেই, এখানকার শিল্পী, এখানকার প্রত্যেক মেম্বারদের, উদ্যোক্তাদের প্রত্যেককে, যেন প্রত্যেক বছর সুরুচির সঙ্গে এইরকমভাবেই আমরা ফিরে ফিরে আসতে পারি এবং দারুণ দারুণ জিনিস দেখতে পাই। আশা রাখবো আগের সামনের বছরেও কিন্তু আমরা ঠিক এইভাবে এইখানেই দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করবো ততদিনের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে এসেছি বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চেতলা অগ্রণীর মণ্ডপে। বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ তারা অর্জন করে নিতে সেরা কুড়ির আসন, অর্থাৎ তাদেরকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করছি। তাদের পুজো আরও সুন্দর হয়ে উঠুক ভবিষ্যতে, সেই কামনা নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি টালিগঞ্জ শান্তিপল্লীর মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি উপস্থাপনা এবছরে ওনাদের, যেমন সুন্দর প্রতিমা তেমন সুন্দর মণ্ডপ। তাই তারা অর্জন করে নিয়েছে বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এর সেরা কুড়িতে তারা স্থান করে নিয়েছেন এবং তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি, বিশেষ সম্মানের পুরস্কার শান্তিপল্লীর হাতে। সার্টিফিকেট Religious
Teachers for Shanti Polli. Teachers for Shanti Polli. একদমই তাই। আজকের দিনে এই পুরস্কার পেয়ে আপনাদের কিরকম অনুভূতি সেটা একটুখানি জানতে চাইবো। ম্যাডাম, এই বঙ্গ নিউজকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগের মধ্যে আপনারা এসেছেন, আর এর মধ্যে যে দর্শনার্থীদের এর মধ্যে যে এত কষ্ট করে আমাদের এখানে আসছে, আমাদের এই যে জিনিসটা করাটা আমাদের সার্থক হয়েছে। আমাদের এবারের কী মতো চালচিত্র তো অনেক রকম হয়। বাংলার যে বাংলার যে 51টি পরিবার ছিলেন, সেই 51টি পরিবার থেকেও আমাদের দুর্গাপূজাটা আসছে। তারপর তো বারোয়ারি পুজো শুরু হয়েছে। আমরা সেই 51 পরিবারের যে ঘরানাটাকে সেটাকে নিয়ে আসার চেষ্টা করেছি বর্তমান থেকে আগে থেকে। আমাদের মায়ের সবচেয়ে বেশি চমক, সব দর্শনার্থী বলছি যে আপনারা আসুন। এই গোটা ওয়েস্ট বেঙ্গল এটা এরকম হয়নি। মায়ের যে রূপের যে সাজটা হয়েছে পুরোটা খড় দিয়ে হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগবে। তার সঙ্গে যে আদিকালের সেই ডিজাইন করে আমাদের মণ্ডপ সাজানো হয়েছে। আর সবচেয়ে ভালো কথা আছে আমাদের সেই আদিকালের মধ্যে সেই লাইট, সেই ঝাড়বাতিটা হয়ে গেছে। এই ঝাড়বাতিটা আপনারা আসুন, সেলফি তুলুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ। আর তারপরে আমাদের এখানে এত সেলিব্রিটিরা এসছে, তাদের ছোঁয়াতে আমাদের পুজো সার্থক হয়েছে। একদম শান্তিপল্লী মানেই কিন্তু একদম তারকাদের ভিড় বলা চলে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এবছরে এখানে কিন্তু খালি তার পায়ের ধুলো পড়েছে। জিৎ এসছেন, পূজা ব্যানার্জি এসছেন, নীলম গোবিন্দা পর্যন্ত এখানে এসে ওনাদের মণ্ডপ দেখে গেছেন। হরভজন সিং উনি এসছেন, হ্যাঁ সবাই এসছেন এবং ওনাদের মণ্ডপ দেখেছেন, প্রতিমা দেখেছেন এবং সবাই কিন্তু দেখে একটাই কথা বলেছে, দারুণ। তাই আপনারাও এখানে আসুন, এই মণ্ডপ সজ্জা দেখুন। উনি যেরকম বললেন, দাদা আমাদেরকে বললেন, মায়ের যে অপরূপ রূপ এখানে তুলে ধরা হয়েছে সেটি দেখুন। এবং পাড়া মানেই তো একটি 51বর্তী পরিবার, এবং আপনারাও আমাদের দর্শক বন্ধুরা কিন্তু সেই পরিবারেরই অংশ। আপনাদের জন্য সবটা করা, এই এত কষ্ট করে, এই যে বললেন দুর্যোগের মধ্যে আপনারা আসছেন, তবে এই দুর্যোগকে ভয় না পেয়ে ঘরে বসে না থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে পড়ুন এবং চলে আসুন এখানে দর্শন করতে। সঙ্গে থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। Teachers for Bongo News. Teachers for Shanti Polli. Teachers for Bongo News. নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদেরকে শুভ শারদীয়া জানিয়ে আবারও ফিরে এসেছি বঙ্গ নিউজ শারদ সম্মান 2025 নিয়ে। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, কলকাতার এক আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এবং এই বছরে এমন উপস্থাপনা তারা দিয়েছেন যে আমরা কোনো দিকে চোখ ফেরাতেই পাচ্ছি না। তাই এই বছর বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের হাতে আমরা তুলে দিচ্ছি বঙ্গ নিউজ শারদ সম্মান 2025 সেরা সেরা পুরস্কার। সবাই মিলে একটু জোরে হাততালি হয়ে যাক। Three cheers for Baligans Cultural! Three cheers for Baligans Cultural! Three cheers for Baligans Cultural! একটুখানি জানবো কিরকম লাগছে আজকের এই অনুভূতিটা, সত্যশীদা তোমার কাছ থেকেই জানবো। অসাধারণ অনুভূতি, এটা একটা খুব সম্মানের জায়গা। থ্যাংক ইউ সো মাচ। এবং এই জয়টা আমাদের সকলের জয়, আমাদের যারা এখানে মেম্বার্সরা আছে, আমাদের স্পেশালি ফিমেল ব্রিগেড যারা এত খাটছে, যারা রাতের পর রাত জাগছে, এবং আমাদের সমস্ত টিম, এন্টায়ার টিম, মানে আমার প্রেসিডেন্ট আছে মিস্টার অমিতাভ সিনহা, মিস্টার অঞ্জলিকে দেখতে পাচ্ছি না, হয়তো কোনো কাজে আছে, আমি আছি, এবং এন্টায়ার টিম যারা এত খাটছে। এবং আমরা এই 75 বছরের এই পুজোতে আমরা খুবই বদ্ধপরিকর টু গিভ আ গ্রেট শো। আমি বলবো অমিতাভদা কিছু বলার জন্য। একদমই দাদা, একটুখানি বলুন আপনারা যে আমাদের এই স্বীকৃতিটা দিলেন, আমরা মনে করি যে এটা আমাদের এখানে উপস্থাপনার একটা অ্যাপ্রিসিয়েশন। একদমই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
এবার কোয়েল কিছু বলবে বা মেধাশ্রী একদম না, কোয়েলের কাছে তুমি তো এখনই গান শুনতে পারি। হ্যাঁ বলো, আজকে কিরকম লাগছে এই পুরস্কারটা? খুব আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমাদের এত ভালো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এতটা আমাদেরকে মনে করা হয়েছে যে আমরা এটা ডিজার্ভ করি, তো এর জন্য অনেক ধন্যবাদ। সকলের সুযোগ খুব ভালো লাগে। এবং বলি যে ওনাদের এবারের থিম ছিল প্রথা। আমরা জানি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানে কিছু নতুন দেখতে পাবো ঠিকই, কিন্তু তার মধ্যেও কোথাও সেই ঐতিহ্যটা, মানে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বললে যে ঐতিহ্য ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, আজকে 75 বছর ওনারা দাঁড়িয়ে আছেন, সেই ঐতিহ্যের গন্ধটা কিন্তু এখান থেকে হারিয়ে যায়নি। এটা সব থেকে ভালো লাগার জায়গা। এবং বলবো আগামী দিনেও যেন এইটা পাই, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানে এই আবেগ, এই ঐতিহ্য, এটা যেন ফিরে ফিরে পাই বারবার। তাই বারবার এখানে ফিরে আসার ইচ্ছেটা নিয়ে এই বছরে আমরা যাবো ঠিকই, তবে আগামী বছর যেন ঠিক এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকতে পারি, এই উল্লাসটা সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন ফিরছে কিছুক্ষণের মধ্যেই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি ঈশিতা আবারও ফিরে আসলাম বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এর এই যাত্রা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হাজরা পার্কের মণ্ডপে এবং আপনাদেরকে জানাই হাজরা পার্কে এবার যে প্রতিমা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ব রূপ তার, সেই প্রতিমা এবছরে কিন্তু দক্ষিণের সেরা প্রতিমার ঘোষিত হচ্ছে। আমরা সেই পুরস্কারই তাদের হাতে তুলে দিচ্ছি। বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ হাজরা পার্ক অর্জন করে নিয়েছে সেরা প্রতিমার পুরস্কার। একটু আমি সবার কাছ থেকে আজকে এই অনুভূতিটা একটু জানতে চাই। বলছে আজকে সারাদিন বৃষ্টি আমাদেরকে অনেক জ্বালাচ্ছে ঠিকই, তবে এই পুরস্কারটা হাতে পেয়ে এই মুহূর্তে কিরকম লাগছে? একদম এই আনন্দ আরো দ্বিগুণ হোক, আরো বাড়ুক দিনে দিনে। কারণ আমার দর্শক বন্ধুদেরকে বলবো বৃষ্টিকে উপেক্ষা করেই আপনারা বেরিয়ে পড়েছেন জানি, তবে একবার অন্তত এই হাজরা পার্কের মণ্ডপ দেখে যাবেন, প্রতিমা দেখে যাবেন, নাহলে কিন্তু অনেক বড় মিস করে যাবেন। কারণ যেমন সুন্দর মণ্ডপ তেমন সুন্দর প্রতিমা, তার তো কোনো তুলনাই হয় না। মায়ের রূপ বিচার করার আমরা কেউ নেই, তবুও মাকে দেখে সত্যি আপনাদের এখানে মন ভরে যাবে। তাই অন্তত একবার হাজরা পার্কে কিন্তু অবশ্যই আসতে হবে। এবং আপনাদেরকেও কথা দিচ্ছি আগামী বছরে কিন্তু আরও নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমরা ফিরে আসবো। আর হাজরা পার্কের দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো যেন পরের বছর ঠিক এইভাবেই এখানে আসতে পারি, আবারও নতুন কিছু দেখার জন্য সেই অপেক্ষায় থাকবো। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বঙ্গনিউজ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই বঙ্গনিউজে বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এর এই যাত্রা। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সন্তোষপুর ত্রিকোণ পার্ক এবার বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ সেরা কুড়িতে স্থান করে নিয়েছে এবং তাদের হাতে এই মুহূর্তে আমরা তুলে দিচ্ছি সেই পুরস্কার এবং সার্টিফিকেট। নমস্কার দর্শক বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাই বঙ্গনিউজে বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ। এই সময় আমরা দাঁড়িয়ে আছি হাতিবাগান সার্বজনীনের মণ্ডপে। উত্তর কলকাতার একটি প্রাণের পুজো হাতিবাগান সার্বজনীন এবং আপনাদেরকে জানাই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হাতিবাগান সার্বজনীন বঙ্গনিউজ শারদ সম্মান 2025-এ সেরা কুড়ির জায়গা করে নিয়েছে, সেরা কুড়িতে জায়গা করে নিয়েছে এবং সেই বিশেষ সম্মান আমরা তাদের হাতে তুলে দিচ্ছি।
একটু আপনাদের কাছে আসবো, এই পুরস্কারটা আপনাদের কিরকম লাগছে সেটা কি জানতে চাইবো। আচ্ছা, সবসময় ভালো লাগে। কাজ করে শিক্ষিরা নিজেদের রিসার্চ, তাদের শিল্প সব কিছু দিয়ে গ্রহণ করে, এগুলো সত্যি খুবই ইন্সপায়ারিং। আশা করি মানুষ সেই ভালোবাসাটা দেখব, যখন পুরস্কার মানুষের ভালোবাসা একসাথে পাওয়া যায় তখন সত্যি এটা আমাদের কাছে পাবো। এবং আমাদের তরফ থেকে এই পুরস্কার তাদেরকে দেওয়ার মানে এটাই যে যেন সামনের বছর আরো ভালো কিছু দেখতে পাই, আরো নতুন কিছু দেখতে পাই, যাতে তোমাদেরকে আরেকটু কিছু মানে আরেকটু উদ্বুদ্ধ করার জন্য। কারণ আমরা জানি যে আজকে জানাই যে এই দিন আগে যে দুর্যোগ গেছে তার সেখানে কিন্তু হাতিবাগানকেও যথেষ্ট কষ্ট কিন্তু পোহাতে হয়েছে, সেই ছবি আমরা দেখেছি, আমরা জানি। এবং তারপরে আজকের দিনে কিন্তু তারা হাসি মুখে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এই পুরস্কারটা হয়তো তাদের হাসিটাকে আরেকটু চওড়া করে দেবে এবং কালকে থেকে আবার নতুন দমে কিন্তু দৌড়ানোর সাহস দেবে। পরের বছরের জন্য আপনাদেরকে বলি, দশমী যাওয়া মানেই কিন্তু আর একটা পুজো শুরু হয়ে যায়, আর একটা পুজোর প্ল্যানিং শুরু হয়ে যায়। তো আজকে এখানে যখন এই পুরস্কার তাদের তুলে দিচ্ছি, আশা রাখছি সামনের বছর ঠিক এইভাবেই এমন একটা দিনে দুর্গাপুজোর সময় আমরা আবারও দাঁড়িয়ে থাকবো, আবারও নতুন কিছু দেখবো, আবারও একটা কোনো পুরস্কার তাদের তুলে দিতে পারবো আগামী দিনে আরও নতুন কিছু দেখার জন্য। এইভাবে আমাদের পথ চলা চলুক, সবার পথ চলাই চলুক। ফিরছি কিছুক্ষণের মধ্যেই বঙ্গ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত বঙ্গ নিউজে। বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি জগৎ মুখার্জি পার্কে একদম মণ্ডপের ভিতরে। হ্যাঁ, আমরা একটি মণ্ডপের ভিতরেই আছি। জানি এতদিনে হয়তো জগৎ মুখার্জি পার্কের এই বিষয়টি সম্বন্ধে আপনারা জেনে গিয়েছেন, তবে আপনাদেরকে জানাই বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ জগৎ মুখার্জি পার্ক অর্জন করে নিয়েছে উত্তরের সেরা প্রতিমার পুরস্কার। সেই পুরস্কারই আজকে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। জগৎ মুখার্জি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, জগৎ মুখার্জি পার্ক। একটু দাদাদের কাছে জানতে চাইবো আজকের এই অনুভূতিটা। নিশ্চয়ই প্রাইজ পেলে সবসময় ভালো লাগে, আর ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। তো বঙ্গ নিউজ আমরা আগেও পেয়েছি, এবারও পেলাম, খুব ভালো লাগছে, আরো খুশি। এরকম বছর বছর যেন দাদাদের হাতে আমরা এইরকম পুরস্কার তুলে দিতে পারি সেই কামনাই করব। তার কারণ দাদারা সত্যি অনেক নতুন কিছু আমাদের সামনে তুলে ধরার প্রত্যেকবারই চেষ্টা করেন এবং আমরা প্রত্যেক বছরই এখানে আসি, আনন্দ পাই এবং এই আনন্দটা আমরা বছর বছর পেতে চাই, যেন আগামী দিনেও এরকমভাবে আপনাদের সঙ্গে আমরা থাকতে পারি। এই কামনা করব দাদাদের পুজো ভীষণ কাটুক, ভালো কাটুক, আপনাদেরও পুজো ভীষণ ভালো কাটুক। আর এখনো যারা জগৎ মুখার্জি পার্কে আসেননি তারা অবশ্যই চলে আসুন, এখানকার মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন। একদম আপনারা কিন্তু নিরাশ হবেন না, খুব ভালো লাগবে, এই কথা দিচ্ছি। তাই অবশ্যই এখানে আসুন, এখানকার দর্শন করে যান। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বঙ্গ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আমি সেটা আবারও চলে এসেছি একটি নতুন মণ্ডপে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার একটি প্রাণের পুজো, আরও একটি প্রাণের পুজো টালা বারোয়ারিতে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকটা রঙে পরিপূর্ণ এবং এই রং কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। এই মণ্ডপে একটি বিশেষ শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে, আমি আপনাদেরকে বলবো না সেটি কি, কারণ আমি চাই আপনারা নিজেরা এসে এই পুজোটি দেখুন। খুবই সুন্দর একটি মণ্ডপ তৈরি হয়েছে, আর সেই জন্যই বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এ
উত্তরের সেরা মণ্ডপে ভূষিত করা হচ্ছে টালা বারোয়ারিকে, সেই পুরস্কারই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। একটু জানতে থ্যাংক ইউ। একটু দাদাদের কাছে আমি জানতে চাইবো যে আজকে এতদিনের এত পরিশ্রম আপনাদের এবং আজকে এই পুরস্কার আপনার হাতে কিরম লাগছে? ভালো, খুব সুন্দর। আমরা 4 মাস ধরে আমাদের আর্টিস্ট প্রশান্ত পাল অক্লান্ত পরিশ্রম করে দাঁড় করেছে। অসাধারণ কাজ, অসাধারণ কাজ। মণ্ডপের একদম কোনায় কোনায় যেন শিল্পকলা ফুটে উঠছে। আমি একটুখানি অভিষেকদার কাছে আসবো। অভিষেকদার, প্রত্যেকবারই টালা বারোয়ারিতে তো কিছু না কিছু চমক থাকেই, এবছরে এরকম একটি চমক। এখন থেকে কি পরের বছরের চমকটার জন্য প্রস্তুতি চলছে মনে মনে? যারা পুজো করে তারা কিন্তু মানে এটা অলওয়েজ রেডি, আমাদের এটা করতে হয়, এটাই আমাদের জীবন, এটা আমাদের নেশা। তো সেটা আমাদের তো পরের বছরের জন্য আবার কি করবো, এই বছরকে ছাপিয়ে যাতে পরের বছর যেতে পারি। টাফ চ্যালেঞ্জিং সব, একদম তাই। এবং এই অভিষেকদাদের মতন মানুষরা আছেন বলেই বোধহয় এই পুজোর সময় কলকাতা শহরকে এত সুন্দর করে আমরা দেখতে পাই, একদম অন্যরকম রূপে দেখতে পাই। এবং শিল্প বলতে যা আমাদের মনে যেটা আসে, তার বাইরে গিয়েও শিল্পকে নতুনভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরেন অভিষেকদার মতন এরকম পুজো পাগলরা। তো এইভাবেই পাগলামোটা চলতে থাকুক, আর এই পাগলামোর সঙ্গে যদি আমরাও একটু সামিল হতে পারি তো বেশ হবে। আপনারাও আমাদের সঙ্গে সামিল হন এবং চোখ রাখুন বঙ্গ নিউজে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়ে আবারও ফিরে এলাম। আরো একটি নতুন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, বঙ্গের শারদ সম্মান 2025। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউটন সার্বজনীনের মণ্ডপের একদম ভিতরে। আপনারা মাকে দেখতে পাচ্ছেন, মায়ের দর্শন করতে পাচ্ছেন এবং মায়ের সামনেই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সেরা পুরীর এই বিশেষ সম্মানের পুরস্কার। নিউটন সার্বজনীনের হাতে তুলে দিচ্ছি বঙ্গ নিউজ শারদ সম্মান 2025-এর সেরা পুরীর এই পুরস্কার। সার্টিফিকেটটা একটু আপনাদের কাছে আসবো, জানতে চাইবো যে আজকে এই পুরস্কার হাতে কিরকম লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগছে, কারণ পুরস্কার পাওয়াটা এটা আমাদের মানে বলতে পারে যেটা 3-4 মাসের কন্টিনিউয়াস খাটনি, একদম তাই। এবং আমাদের পুরো টিম, এটা আমাদের একার নয়, পুরো টিমের সর্বজনীনে যে সর্বজনীন পুরো টিমের এটা কৃতিত্ব। তো খুবই ভালো লাগছে এবং সব থেকে বেশি ভালো লাগছে যে আপনারা আমাদেরকে একটা এত বড় জায়গা দিয়েছেন। অন্যান্য জায়গা থেকেও আরও অপরচুনিটি পাচ্ছি, বাট আপনাদের থেকে এই পুরস্কারটা আমি সবসময়। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পুজো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যেটুকু আপনাদের আমাদের দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি। যে মণ্ডপ সজ্জা আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন। তবে ক্যামেরার মাধ্যমে দেখে হয়তো যে এটা উপভোগ করতে পারবেন না, যেটা আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করছি। তাই সেটা উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে নিউটন সার্বজনীনে এই মণ্ডপ সজ্জা দেখতে, মায়ের প্রতিমা দেখতে। এবং ওনাদের যে পরিশ্রম, এই সবটাই তো আমাদেরই ভালো লাগার জন্য, আপনাদের ভালো লাগার জন্য। তাই সেই ভালো লাগাটাকে সার্থক করার জন্য আপনাদের এখানে আসতেই হবে। দেরি না করে চটপট চলে আসুন নিউটন সার্বজনীনে। আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বঙ্গ।
নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঈশিতা আপনাদের সঙ্গে নিয়েছি বঙ্গবন্ধু শারদ সম্মান 2025-এ আমাদের যে যাত্রা শুরু করেছিলাম আমরা, সেখানে আজকে আমরা একদম শেষ দিন এসে দাঁড়িয়েছি, মানে আজকে ফলাফল ঘোষণার দিন। ফলাফল আমাদের গতকালই ঘোষণা হয়ে গিয়েছে এবং আপনাদের জানা হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি, হ্যাঁ এতদিনে এই মণ্ডপ থেকে আপনারা চিনতেই পেরেছেন যে আমরা কোথায় আছি। আমরা আছি অর্জুনপুর আমরা সবাইয়ের মণ্ডপে এবং আপনাদের জানাই যে তারা কিন্তু এই বছরে আপনাদেরই জন্য, মানে আমাদের দর্শকদের জন্য, দর্শকদের বিচারে তারা তৃতীয় স্থান অধিকার করেছেন এবং সেই পুরস্কারই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের বঙ্গ নিউজের পক্ষ থেকে 99 গ্রাফিক্সের পক্ষ থেকে ম্যামদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ট্রফি তুলে দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট। আপনারা চলে যান, আমি